সো ফাইনালি উই আর ইন গোয়া, ওয়েলকাম টু গোয়া। যাই হোক, গোয়ায় নেমে মনটা এত ভালো হয়ে গেল, চারিদিকটা মানে পুরো গ্রিন আর গ্রিন। যারা যারা গোয়ায় এসেছে তারা তো জানোই গোয়া জায়গাটা ভীষণ সুন্দর, মানে গ্রিনারি দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। ওকে, তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আর রাজের এখানে রিসেপশনে রয়েছে, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করছে। আর এই বৃষ্টিতে কি দরকার বলো, গরম গরম কফি আর সাথে পকোড়া, তাহলে পুরো জমে যাবে। কি অসাধারণ লাগছে দেখছো চারিদিকটা। আর ফাইনালি এবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের সেই ইম্পর্টেন্ট কাজটা কি। আমিও জানি তোমরা অনেকেই অধীর আগ্রহে ওয়েট করছো যে কি এখনো বলছে না কেন, হয়তো তোমাদের মধ্যে কয়েকজন গেসও করে ফেলেছো। তো এই কারণেই আমরা গোয়াতে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে আমি আর রাজীব গোয়া যাচ্ছি। তো আজ না সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি বাইরে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা তো ভীষণই খারাপ, মানে পুরো অন্ধকার করে রয়েছে, মানে দেখে বোঝাই যাচ্ছে যে সারাটা দিন বৃষ্টি হবে। তো আজকে আমাদের 12টার সময় ফ্লাইট। আমি আর রাজীব ঠিক করেছিলাম যে 9টার সময় বেরিয়ে যাবো, তাহলে 10টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবো। এবার বাইরে যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে, আর দেখবে বৃষ্টির দিনে এমনিতেই ট্রাফিক ভীষণ স্লো হয়ে যায়, তার মধ্যে আজকে আবার অফিস ডে। তো সেই জন্য আমি আর রাজীব ঠিক করলাম থাক বাবা, রিস্ক নিয়ে লাভ নেই, 8:30টায় বেরিয়ে যাই, তাহলে 10টার মধ্যে আরামসে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবো। এখন বেজে গেছে 8:20 আর 10 মিনিটে আমরা বেরিয়ে যাব। আজকে আমি আর রাজীব যাচ্ছি গোয়া। ঈশান আর আরিয়ান আমাদের পরশুদিন গোয়াতে জয়েন করবে। যেহেতু আমরা রাজীবের আজকে আর কালকে গোয়াতে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেই জন্য আমরা দুদিন আগে বেরিয়ে যাচ্ছি। আর ঈশান আর আরিয়ান স্কুল করে দুদিন পরে গোয়াতে জয়েন করবে আমাদের। ঈশান আর আরিয়ানের সবে যেহেতু এক্সাম শেষ হলো, তো সেই জন্য ওদের এখন 1 উইক মতো ছুটি আছে, সেই জন্য আমরা ভাবলাম একসাথেই চলে যাই, তাহলে খুবই এনজয় করতে পারবো। গোয়াতে অনেক বছর পর আজকে আবার যাচ্ছি, আর গোয়ার ওয়েদারটাও এখন খুবই সুন্দর আছে। আমি তো ভীষণই এক্সাইটেড, আর আমি জানি আমার পাশাপাশি তোমরাও সকলে ভীষণই এক্সাইটেড, বিকজ আবার ট্রাভেল ব্লগস আসতে চলেছে। আর গোয়া সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, একটা ব্লগও মিস করো না। আর হ্যাঁ, ভিডিওটা যারা যারা দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকটা ভিডিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। তো চলো এবার বেরোই, যেতে আবার আড্ডা হবে। তোমাদের হয়তো খেয়াল আছে ঈশান আমাকে এবারে বার্থডেতে এই জুতোটা গিফট করেছিল, তো এটা পরেই আজকে আমি যাব। রেডি? রাজীব আজকে ঈশানের গিফটটা পড়েছে, দেখি এদিকে ঘোরো একবার। এই যে ঈশান ও রাজীবকে যে বার্থডে গিফটটা দিয়েছিল, ও এটা পড়েছে, আমিও এটা পড়েছি। চলো বেরোলাম, এখন পুরো ট্রাফিক এই রুটটাতে পড়বে, উল্টোডাঙা অবধি তো পড়বেই, তারপরেও পড়বে। হ্যাঁ, মানে আমরা একদম রাইট ডিসিশন নিয়েছি তাড়াতাড়ি বেরোনোর, মানে গাড়ি মুভই করছে না। আশা করি পৌঁছে যাবো, টেনশন করো না। আর কিরকম লাগছে বলো? ভালোই লাগছে, কাজে যাচ্ছি একটা। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ। যাই হোক, এখন টেনশনে আছে, টেনশন কাজ করছে, বুঝতেই পারছো। এয়ারপোর্টে গিয়ে আবার কথা হবে। চলে এসেছি এয়ারপোর্টে। এখন কটা বাজে জানো? বাজে 10টা। ভাগ্যিস আমরা 8:30টায় বেরিয়েছিলাম, তবেই 10টায় পৌঁছতে পারলাম। আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় এয়ারপোর্টে, বিশাল কিউ রয়েছে। বাট আমাদের কাছে ডিজি যাত্রার অ্যাপটা আছে, তো আমরা ওই অ্যাপটা দিয়েই ঢুকে যাব, সেটার কিউ খুব একটা বেশি নেই। তো এদিকে আমাদের জিনিসগুলো নেমে গেছে, তো চলো ভেতরে গিয়ে আবার কথা বলছি। যদি হ্যাসেল ফ্রি ট্রাভেল করতে চাও তাহলে ডিজি যাত্রা অ্যাপটা ডেফিনেটলি ডাউনলোড করো। আমাদের তো জাস্ট 1 মিনিটের মধ্যেই হয়ে গেল। আদারওয়াইজ বাইরে যা কিউ ছিল, সেই কিউ দিয়ে যদি ভেতরে ঢুকতাম তাহলে হয়তো ওখানেই আমাদের 40-45 মিনিট লেগে যেত। তো আমাদের সিকিউরিটি চেক ডান। এবার আমরা কোথায় যাবো? লাউঞ্জে যাবো। টাইম তো আছে, এখনও 1.5 ঘন্টার কাছাকাছি টাইম আছে। যাই হোক, আমরা এখন লাউঞ্জে যাচ্ছি। বাট লাউঞ্জে যদি ভিড় থাকে, মানে যদি কিউ থাকে, তাহলে মোস্ট প্রবলি আমরা লাউঞ্জে যাবো না। তাহলে আমরা এখানেই দেখো কফি বিনের টিলিফ আছে, তাহলে এখানেই চলে আসবো। আমরা চলে এসেছি লাউঞ্জে। আর সকাল সকাল আমরা কি নিয়েছি দেখো,
এই দেখো রাজীব অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা এখানে নিয়েছি বিরিয়ানি, মাটন কষা, ওখানে চিকেন কষা, পনির আছে। কেমন বানিয়েছে? ভালো। আর তার সাথে এই যে ডেজার্ট অ্যান্ড স্যালাড। আমি বিরিয়ানিটা টেস্ট করলাম, বিরিয়ানিটা খুব সুন্দর করেছে। তো আমাদের পেট পুজোর ডান, এবার আমাদের বোর্ডিংয়েরও টাইম হয়ে যাচ্ছে। আর বাইরে বৃষ্টি কিন্তু থেমে গেছে, বাট মেঘ করে আছে। আমরা ভেবেছিলাম যদি বৃষ্টি করে আজকে ফ্লাইট টেক অফ করতেও অনেকটা দেরি হবে, বাট না, বৃষ্টিটা থেমে গেছে। লাকিলি ফ্লাইটটা হোপফুলি রাইট টাইমে টেক অফ করবে। বাইরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তারপরেও জানি না কেন ফ্লাইট পুরো 30 মিনিটস ডিলেড রয়েছে। তো 30 মিনিটস তো হয়ে গেছে, এবারে ওয়েট করছি কখন ওরা অ্যানাউন্স করবে বোর্ডিং হচ্ছে, তারপরে আমরা বোর্ডিং করব। বসে বসে আর ভালো লাগছে না, তাই না? মনে হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে ফ্লাইটে বোর্ড করবো। কলকাতার ওয়েদারটা মোটামুটি সুন্দরই আছে, বাট এখন দেখতে হবে গোয়ার ওয়েদারটা কেমন। গোয়ায় কি বৃষ্টি দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে? মিক্সড এখন, কোনো সময় রোদ, কোনো সময় বৃষ্টি। কলকাতার মতোই হবে হয়তো, জানি না এখন। বাট গরম প্রচণ্ডই হবে, হিউমিডিটি 90%। গরম তো হবেই, বাট ঠিক আছে। মানে ঘুরতে যাচ্ছি প্রতিদিন বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি না হয় একটা টাইমে বৃষ্টি হয়ে গেল, তারপরে বেরিয়ে গেলাম, সেটা ভালো। মানে কলকাতায় যেরকম রোজই এখন বৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা যেন না হয়। জাস্ট এইমাত্র অ্যানাউন্স করলো বোর্ডিংয়ের জন্য, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো চল এবার বোর্ডিং করে নিই। বোর্ডিং কমপ্লিট, বাজে এখন 12:30। ফ্লাইট এখন টেক অফ করছে, অফ টু গোয়া। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह। সো ফাইনালি উই আর ইন গোয়া। ওয়েলকাম টু গোয়া। তো আমরা গোয়াতে কেন এসেছি বারবার তোমাদেরকে বলছি যে ভীষণই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তার জন্য আমরা এসেছি। কেন এসেছি সেটা তোমাদেরকে একটু পরে ডেফিনেটলি বলবো। তো আগে আমরা যাচ্ছি লাগেজটা কালেক্ট করতে, ব্যাগেজ বেল্টে যাচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, কলকাতা থেকে গোয়া আসতে আমাদের লেগেছে 2.5 ঘন্টা। আমরা এখানে লাগেজ কালেক্ট করে নিয়েছি, এখানে অনেকটাই টাইম লেগে গেল। মানে আমরা আসার 20 মিনিটস পর থেকে লাগেজগুলো আসতে শুরু করেছিল। যাই হোক, এখানেও 30 মিনিটস লেগে গেল। হ্যাঁ, এদিকে এক্সিট। তো চলো এবার বেরোনো যাক। আমরা আছি ডাবলএম এয়ারপোর্টে। ডাবলএম এয়ারপোর্টের বাইরে এখানে প্রচুর ট্যাক্সি কাউন্টার রয়েছে, প্রিপেড ট্যাক্সি কাউন্টারও রয়েছে। তার মধ্যে সব থেকে চিপেস্ট ট্যাক্সি সার্ভিস সেটা হচ্ছে এইটা, গভর্নমেন্ট ট্যাক্সি অ্যাপ। এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে গোয়া মাইলস। ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে বুক করতে হবে। তো সব থেকে চিপেস্ট। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত রাজীব এখানে দাঁড়িয়ে আগে অ্যাপটা ডাউনলোড করছে, তারপরে বুক করে আমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাবো।
ক্যাবে উঠে পড়েছি। আর তোমাদের বলে দিই, এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে আমাদের নিচ্ছে 1300। আমরা যাচ্ছি সাউথ গোয়া, আমাদের হোটেলটা ভার্কা বিচে। আমরা তো ডাবলিম এয়ারপোর্টে নেমেছিলাম। আর ডাবলিম এয়ারপোর্ট হচ্ছে পুরনো এয়ারপোর্ট গোয়ার। আর গোয়ায় নতুন একটা এয়ারপোর্ট হয়েছে, তোমরা সবাই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য আর কি ইনফরমেশনটা। নতুন এয়ারপোর্টটার নাম হচ্ছে মোপা এয়ারপোর্ট। আর মোপা এয়ারপোর্ট বিশাল বড় এয়ারপোর্ট। যাই হোক, গোয়ায় নেমে মনটা এত ভালো হয়ে গেল, চারিদিকটা মানে পুরো গ্রিন আর গ্রিন। যারা যারা গোয়ায় এসেছে তারা তো জানোই গোয়া জায়গাটা ভীষণ সুন্দর, মানে গ্রিনারি দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে এখন 1 ঘন্টা লাগবে, পাক্কা 1 ঘন্টা। এবার কোন হোটেলে আমরা উঠছি সেটাও তোমরা একটু পরেই জানতে পারবে। একটুখানি সাসপেন্স থাক, তাই না? আর আমরা কেন এসেছি এখানে সেটাও একটুখানি সাসপেন্স থাক। হোটেলে পৌঁছেই আমরা ডিসক্লোজ করবো নাকি? অনেকে হয়তো গেস করেও ফেলেছো এতক্ষণে, বাট ঠিক আছে, যারা যারা এখনো গেস করতে পারোনি, হোটেলে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তখন ভিউটা এনজয় করো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये सिलसिले ऐसे। থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস? Peach iced tea, ma'am. হ্যাঁ, Peach iced tea. পিচ আইস টি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর রাজীব এখানে রিসেপশনে রয়েছে, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করছে। তো আমরা আছি ক্যারাভেলা বিচ রিসোর্ট, যেটা হচ্ছে ভার্কা বিচে। তো এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিয়েছে। রিসোর্টটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি তোমাদেরকে একদিন টাইম করে দেখাবো, অপূর্ব রিসোর্টটা। ওকে, তো রাজীবের সমস্ত ফর্মালিটিস ডান। এবার আমরা রুমে যাচ্ছি। বা রুমে যাওয়ার আগে আমি তোমাদেরকে একবার রিসেপশনটা দেখিয়ে দিই। রিসেপশনটা ইটসেলফই গ্র্যান্ড, আর প্রপার্টিটা তো হিউজ, সেটা দেখাতে একদিন লাগবে। তো তার আগে তোমাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিই, তারপর রুমে গিয়ে তোমাদের সাথে রুমটা শেয়ার করছি। আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি। তো চলো প্রত্যেকবারের মতো রুম টোরটা আগে তোমাদের সাথে শেয়ার করি। সো এই হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই লেফট সাইডে এখানে ফুল সাইজ ওয়ার্ড্রব রয়েছে। তারাও খুলে তোমাদেরকে দেখাই। সো এই হচ্ছে ওয়ার্ড্রবের মধ্যে এখানে একটা পিলো রয়েছে, এক্সট্রা পিলো। আর এখানে রয়েছে বাথরোব, লন্ড্রি ব্যাগ, সেফ রয়েছে। এখানে রয়েছে স্লিপার্স। আর এপাশে কি রয়েছে? এপাশেও একটা সেফ রয়েছে। ওকে, এবার স্ট্রেট গেলে রাইট সাইডে এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে। আর মিররের ঠিক অপোজিটে এখানে রয়েছে ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। এই হচ্ছে বেডের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, সাইড ল্যাম্প রয়েছে। সাইড টেবিলে রয়েছে ফোন, নোটপ্যাড আর পেন। বেডের ঠিক অপোজিটেই এখানে রয়েছে টিভি, এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এই পাশে রয়েছে ওয়ার্কিং ডেস্ক, এখানে একটা মিরর রয়েছে। আচ্ছা, ওয়ার্কিং ডেস্কে এখানে মিনারেল ওয়াটার দিয়েছে, এগুলো আমাদের, এটা আমরা নিয়ে এসেছি। আর এখানে থেকে দিয়েছে এই যে এগুলো। তার পাশেই এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে। এবার তোমাদেরকে দেখাই এখানে কি রয়েছে। এই যে টি কফি কর্নার, কাপ, মিল্ক, টি, কফি, সুগার সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এখানে একটা চেয়ার রয়েছে, এদিকে রয়েছে মিনি রেফ্রিজারেটর, আর এখানে রয়েছে সোফা, সেন্টার টেবিল, আর এখানে একটা ল্যাম্প রয়েছে। আর এপাশে রয়েছে ব্যালকনি।
চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই, লাস্টে ব্যালকনি দেখাচ্ছি। সো এই হচ্ছে ওয়াশরুমে ঢুকেই সামনে এখানে বেসিন এরিয়া রয়েছে, আর এখানে একটা বড় মিরর রয়েছে। এদিকে রয়েছে টয়লেট্রিজ, বডি লোশন, কন্ডিশনার, সোপ, শ্যাম্পু, এখানে রয়েছে কামার বডি ক্লেনজার, এদিকে রয়েছে ডেন্টাল কিট, আর এটা হচ্ছে শাওয়ার ক্যাপ। এদিকে রয়েছে হেয়ার ড্রায়ার, এই পাশে কোমোড, আর এই পাশে রয়েছে বাথটাব, আর এখানেও একটা ফোন আছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। চলো এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। ওয়াও, বৃষ্টি হচ্ছে। গোয়া এয়ারপোর্টে যখন নামলাম তখন ভালোই রোদ ছিল, আর এখন দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ও দারুণ লাগছে মানে আজকেই এসে মানে ফার্স্ট ডেতেই যেরকম বৃষ্টি পাবো, সত্যি এটা মানে এক্সপেক্টও করতে পারিনি। যাক বাবা, ভালো হয়েছে, দারুণ লাগছে। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। ব্যালকনিতে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এই হচ্ছে ব্যালকনি। পাশেই সুইমিং পুল আছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে খুব বেশি বেরিয়ে দেখাতে পারছি না, তাহলে ভিজে যাবো। তো জায়গাটা অসাধারণ। কিরম লাগছে বলো? দারুণ লাগছে, বৃষ্টিটা চেরি অন দ্য টপ। হ্যাঁ, আর এই বৃষ্টিতে কি দরকার বলো, গরম গরম কফি আর সাথে পকোড়া, তাহলে পুরো জমে যাবে। তারা আমরা ভেবেছিলাম যে রুম টোটা দিয়ে পাসিং শাওয়ার, এটা বেশিক্ষণ লাস্ট করবে না মনে হয়। লাস্ট না করলেও গোয়াতে এসে ফার্স্ট ডে যেরকম বৃষ্টি পাবো, এটা হচ্ছে দারুণ আনন্দে। আমরা ভেবেছিলাম কি রুম টোরটা দিয়ে পাশেই বিচ রয়েছে, মানে হোটেলের ভেতরে এখানে প্রাইভেট বিচ রয়েছে, সেখানে গিয়ে তোমাদেরকে একটু সমুদ্রটা দেখাবো। গোয়াতে এসে যতক্ষণ না সমুদ্রটা দেখতে পাচ্ছি, ঠিক মনটা আর কি পুরো ভরে না আর কি। যতই গ্রিনারি দেখি, যাই দেখি, বাট গোয়ার সমুদ্রটা একবার দেখতেই হবে। আজকেই দেখবো, হোপফুলি বৃষ্টিটা কিছুক্ষণের মতো থেমে যাবে। যদি ডে লাইট থাকে তাহলে ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো, আদারওয়াইজ তোমাদেরকে কালকে দেখাবো। আজকের ভিডিও প্রথম থেকেই তোমাদেরকে বলে যাচ্ছি যে আমাদের গোয়াতে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তার জন্যই আমি আর রাজীব দুদিন আগে চলে এলাম। তো কী সেই ইম্পর্টেন্ট কাজ সেটাও তোমাদেরকে থ্রু আউট দ্য ভিডিও বলে যাচ্ছি, বলছি। তো ফাইনালি এবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের সেই ইম্পর্টেন্ট কাজটা কি, বলো। হ্যাঁ, তো আসলে আমরা এখানে একটা গোয়াতে একটা প্রপার্টি নিয়েছি, সেই ভিডিওটা তো তোমরা দেখেইছো। তো সেই প্রপার্টিটার জন্য এখানে আসা এবারে, বিকজ আগে ভিডিও যেটা দেখেছো সেটা ওদের বম্বের, এটা লোধা গ্রুপ থেকে নিয়েছে আর কি, লোধাদের একটা প্রপার্টি আর কি। তো ওটা বম্বেতে গেছিলাম লোধাদের অফিসে এটা ফাইনাল করতে, আর আজকে এসেছি গোয়াতে, কারণ রেজিস্ট্রেশন আছে, ল্যান্ড রেজিস্ট্রেশনটা হবে। তো সেই জন্য আমরা দুদিন আগে এসেছি, কারণ কালকে ডকুমেন্টেশন সব কিছু হবে। তো কালকে সকালে যেতে হবে ওখানে, ও তো নিশ্চয়ই দেখাবে। তারপরে রেজিস্ট্রেশন আছে। তো এটা কলকাতার বাইরে এটা প্রথম প্রপার্টি আমরা কিছু একটা ফাইনালাইজ করলাম, এখানে ইনভেস্ট করলাম একটা গোয়াতে। গোয়াটা আমাদের সবার পছন্দের জায়গা, স্পেশালি আমার বড় ছেলের খুব পছন্দের জায়গা গোয়াটা। গোয়া এমন একটা জায়গা, এমন কেউ নেই যে বলবে না যে গোয়া আমার ভালো লাগে না, এতটাই সুন্দর জায়গা। তাই জন্য এখানে এবারে আসার মেইন কারণটা হচ্ছে এটাই। রেজিস্ট্রেশনের জন্যই এসছি। আমিও জানি তোমরা অনেকেই অধীর আগ্রহে ওয়েট করছো যে কি এখনো বলছে না কেন, হয়তো তোমাদের মধ্যে কয়েকজন গেসও করে ফেলেছো। তো এই কারণেই আমরা গোয়াতে এসেছি, ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। তো কালকে ব্লগে তো তোমরা দেখতেই পাবে, কাল আমরা যতদিন গোয়াতে আছি প্রতিদিন আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি করছি না করছি এখানে। না, ফাইনালি বৃষ্টিটা থেমেছে, এবার আমরা যাচ্ছি সি বিচে। আর বৃষ্টিটা হয়ে ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, দেখছো? আর এখন পারফেক্ট টাইম, সানসেটও হচ্ছে ওদিকটা। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे। সো এই হচ্ছে আমাদের হোটেলে প্রাইভেট বিচ, ওইদিকে রয়েছে সমুদ্র। এবার আমাদের এই দিক দিয়ে যেতে হবে। बातें कुछ ऐसी वो कह के गई मेरे
धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है। আমি আর রাজীব কি ভুল করেছি বলো তো, বৃষ্টি থেমেছে দেখে তাড়াহুড়ো করে পেরিয়ে চলে এসেছি। এবার যে শ্যুটা পরে এসেছিলাম ওই শ্যুটা পরেই সি বিচে চলে এসেছি, ফলে আমরা পা ভেজাতে পারছি না। বাট কাল থেকে আবার চটি পরে আসতে হবে। কি অসাধারণ লাগছে দেখছো চারিদিকটা, দারুণ দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর সবচেয়ে কি ভালো লাগছে বলো তো, ওই পাশে দেখতে পাচ্ছ প্রচুর শ্যাক রয়েছে। তো আমি আর রাজীব এখন ওখানে যাবো, এই শ্যাকে গিয়ে ফিশ খাবো। গোয়াতে এসছি মানে নানান রকমের ফিশ ট্রাই করবো। কী করবো সেগুলো আমি জানি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বা ঠিক আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো রাজীব এখানে অধৈর্য হয়ে গেছে, খিদে পেয়ে গেছে বেচারা প্রচণ্ড, বলছে চলো চলো তাড়াতাড়ি চলো। তো এখানে দাঁড়িয়ে প্রচুর প্রচুর সময় কাটালাম, ভীষণ এনজয় করলাম। কাল থেকে তো আসতেই থাকবো, এটা যেহেতু প্রাইভেট বিচ, জাস্ট আমাদের রুম থেকে হেঁটে 2 মিনিট মতো লাগলো। চারিদিকে প্রচুর লোকজন এনজয় করছে। এদিকে দেখো রাজীব কি অলরেডি শ্যাকের দিকে হাঁটা লাগিয়ে দিয়েছে। তো চলো এবার গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করা যায়। তো শ্যাকে এসে আমরা আমাদের খাবারের অর্ডারটা প্লেস করে দিয়েছি। তো যখন খাবারটা দেবে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা না ভেতরে বসিনি, বাইরে বসেছি। তো তোমাদের দেখিয়ে দিই, এই যে এই জায়গায় আমরা বসেছি, আর ওই দিকে রয়েছে সমুদ্র। মানে এইসব জায়গায় বসে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে যতই টেস্টি খাবার খাও না কেন, সেই খাবারের টেস্ট যেন আরও 10 গুণ বেড়ে যায়। তো এখন আস্তে আস্তে ওরা খাবার দাবার সার্ভ করা স্টার্ট করে দিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কী কী নিলাম। আমরা নিয়েছি চিকেন পিৎজা আর তার সাথে গ্রিলড রেড স্ন্যাপার। কেমন বানিয়েছে? ঝাল আছে একটু, খেতে দারুণ করেছে। তেল নেই, এটা তো গ্রিল তো হ্যাঁ ভালো করেছে। ঝাল ঝাল মানে তো বেশ ভালোই করবে। ঝাল মানে হ্যাঁ, টেস্টটা ইজ গুড। দাঁড়াও আমি এবার টেস্ট করি। কাঁটা সমেত দিয়ে টেস্টটা সত্যি অসাধারণ, স্পাইসি করেছে, দারুণ খেতে। বাজে এখন রাত 9টা, জাস্ট এইমাত্র হোটেলে ফিরলাম। আজকে সকালবেলা 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 12 ঘন্টার ওপর হয়ে গেল, এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তো এবারে সত্যি ভীষণ টায়ার্ড লাগছে। এবারে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, কেন কি কালকে সকাল সকাল বেরোতে হবে। তোমাদেরকে তো বললামই কী কী ইম্পর্টেন্ট কাজ আছে। আর আজকে ব্লগটা অনেক 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 বড় হয়ে গেছে, এরপরে আর বাড়ানোটা ঠিক হবে না, তোমাদেরও আর দেখার ধৈর্য থাকবে না। বাট আমি আজকে গোয়াতে কিন্তু ভীষণ এনজয় করেছি, আর আমার ব্লগের মাধ্যমে তোমরাও হয়তো ততটাই এনজয় করেছো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইলি স্টাফসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।